আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা লগ্ন বা কন্যা রাশি জাতক জাতিকাদের 2024 সালে জানুয়ারি মাসে কেমন যাবে, অর্থাৎ বছরের প্রথম মাসটা কেমন যাবে সে বিষয়ে সবার কাছেই একটা কিন্তু চিন্তাভাবনা বা আশা আকাঙ্ক্ষা থেকে থাকে যে বছরের প্রথম মাসটা ভালো যাবে, তো ভালো গেলে কেমন যাবে, ভালো না গেলে কতটা খারাপ যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো, অর্থপ্রাপ্তি হবে তো, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের বিষয়। তো সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। তো আমি আমার রাশিফলে সাধারণভাবে বলেই থাকি যে আমার রাশিফল শুধু রাশিফল নয়, চন্দ্রভিত্তিক নয়, আমার রাশিফল কিন্তু লগ্নভিত্তিকও। যাদের কন্যা লগ্ন তারাও আমার রাশিফল সমভাবে দেখবে এবং যাদের কন্যা রাশি তারাও সমভাবে দেখবে। তো রাশিফল আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টা দেখতে হয় সেটা হচ্ছে যে গ্রহ অবস্থান কী রয়েছে, কারণ গ্রহরাই তো আমাদের পরিচালনা করছে। তাহলে গ্রহদের অবস্থান অনুযায়ী আমাদের কিন্তু ফল পেয়ে থাকি। আমরা চেষ্টা একটা করি, সেই চেষ্টা অনুপাতে যখনই আমরা ফল পাই না তখনই আমরা বলি নিশ্চয়ই আমাদের কোনো গ্রহ খারাপ বা কিছু একটা ডিস্টার্ব আছে। তো সেই গ্রহ অবস্থানটা আমরা আলোচনা করে নেব প্রথমেই। তো আমরা যে দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের 1 তারিখে বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে মেষ রাশিতে। বৃহস্পতি কিন্তু বক্রী থেকে মার্গী হচ্ছে 31শে ডিসেম্বর 2023, তারপর 1 তারিখ থেকে মার্গী হচ্ছে। তো বৃহস্পতির এই মার্গী হয়ে যাওয়া বছরের প্রথমে এটা কিন্তু দারুণ দারুণ একটা শুভ লক্ষণ, সেটা সমস্ত রাশি সমস্ত লগ্নের জন্যে। এরপর চাঁদ সিংহ রাশিতে অবস্থান করছে 1 জানুয়ারি এবং 2 দিন এসে তার রাশি পরিভ্রমণ করবে। কেতু কন্যা লগ্ন বা কন্যা রাশিতেই অবস্থান করছে, সারা মাস থাকবে। শুক্র বৃশ্চিকে অবস্থান করছে, শুক্র বৃশ্চিক থেকে 18 জানুয়ারি চলে যাবে ধনুতে। বুধ অবস্থান করছে বৃশ্চিকে বক্রী অবস্থায়, বুধ কিন্তু 7 তারিখে চলে যাবে ধনু রাশিতে। মঙ্গল সারা মাস থাকবে ধনু রাশিতে, রবি 16 তারিখ পর্যন্ত ধনু রাশিতে থাকবে, তারপর চলে যাবে মকর রাশিতে, মাসের বাকি অংশটা মকর রাশিতে অবস্থান করবে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, রাহু মীন রাশিতে অবস্থান। এই হচ্ছে সারা মাসের গ্রহ অবস্থান। তো আমরা এই এমত অবস্থায় আমরা দেখে নেব যে কন্যা লগ্ন বা কন্যা রাশি যারা রয়েছে তাদের শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা কেমন থাকছে। এখন বিষয়টা হচ্ছে কেতু যেহেতু লগ্ন বা রাশিতে অবস্থান করছে, কেতুকে আমরা আধ্যাত্মিকতার কারক বলে থাকি। কেতু হচ্ছে হিডেন প্ল্যানেট। কেতু যা কিছু সাপ্রেস জিনিস সেই বিষয়গুলোকে কিন্তু কন্ট্রোল করে। আবার কেতু হচ্ছে আনপ্রেডিক্টেবল, অটোমেটিক যেহেতু ফার্স্ট হাউসে বসে থাকছে, সেই জন্যে আমি অনুরোধ করব যে কন্যা লগ্ন কন্যা রাশি যারা রয়েছে তাদের কিন্তু এই মাসটাতে শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ বড় কোনো কিছু সমস্যার কথা বলছি না, কিন্তু যেহেতু কেতু হিডেন প্ল্যানেট, কেতু আনপ্রেডিক্টেবল, হঠাৎ করে কিছু একটা উদ্ভব হতে পারে। অটোমেটিক যারা গাড়ি ঘোড়া চালাচ্ছ, এখন সবাই মোটামুটিভাবে গাড়ি ঘোড়া চালাচ্ছ বা গাড়ি চালাচ্ছ, 2 চাকা 4 চাকা চালাচ্ছ, সাইকেলও চালায়, অটোমেটিক একটু কিন্তু সাবধানে চলাফেরার জায়গায় সাবধান হতে হবে, এটুকু আমি বলতে পারি। অন্যান্য দিক থেকে অত কিন্তু ডিস্টারবেন্সের কোনো জায়গা নয় বা খুব ভয় পেয়ে যাবার কিছু নয়, মোটের ওপর ভালো। মেন্টাল কনফিডেন্স কখনো তুঙ্গে থাকবে, কখনো আবার কিন্তু একটু যেন তলানিতে থাকবে। সে সমুদ্রের ঢেউয়ের মতো, যখন ঢেউ আসে তখন অনেক বড় করে আসে, আবার ঢেউটা যখন ভেঙে যায় তখন একদম পায়ের তলা দিয়ে চলে যায়। কনফিডেন্সের বিষয়টাও কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশিতে এই জায়গায় থাকবে যে কখনো খুব তুঙ্গে থাকবে, কখনো আবার একটু ডাউন থাকবে। তো এগুলো নিয়ে বেশি ভাবার দরকার নেই। নিজের কাজ যেগুলো যার যেটা কাজ সেটা যদি ঠিকমতো করে মনোনিবেশ করো, তাহলে বছরের প্রথম মাসে কিন্তু মেন্টাল স্ট্রেস বা যে সমস্ত কাজের জায়গা ইত্যাদি বিষয়গুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো যাবে। সেকেন্ড হাউস শুক্র, সেকেন্ড লর্ড, সে কিন্তু থার্ড হাউসে বসে থাকছে মাসের কিছুটা সময়, আবার কিছুটা সময় থাকছে সে ফোর্থ হাউসে। তাহলে শুক্র কিন্তু ভালো জায়গায় বসে থাকছে, অটোমেটিক অর্থ বৃদ্ধির জায়গা রয়েছে, অর্থ আগমনের জায়গা রয়েছে ইত্যাদি, সেভিংসের জায়গা থাকছে, এই বিষয়ে কোনো চিন্তা নাই। এবং সুন্দর মধুর বাক্য দ্বারা অন্যকে মানে প্রভাবিত করতে পারবে। যদি কোথাও কোনো টেন্ডারের বিষয় থাকে, কোথাও কোনো অর্ডারের ব্যাপার থাকে, যাদের কাজকর্ম এই ধরনের করছো বা অফিসে কাজ করছো, বসকে ইমপ্রেশন করার ব্যাপার থাকে, যে ইমপ্রেস করা যায় বসকে কীভাবে, তাতে একটু বসের নিগ্রজরে থাকা যাবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো
এবং এমনকি আত্মীয় স্বজন কুটুম্ব স্থানে বেশ ভালো, ওই জন্য আত্মীয় স্বজনের সঙ্গে বা শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ইত্যাদিগুলো ভালো থাকবে। থার্ড হাউসে বুধ এবং শুক্র থাকছে মাসের বেশ কিছুটা সময়। অটোমেটিক পরাক্রমের জায়গায় কোনো পরাক্রম হানির কিন্তু আমি দেখতে পাচ্ছি না। পরাক্রম বেশ বৃদ্ধি পাবে এবং ভালোই বা। ফোর্থ হাউস এডুকেশন, মা, সম্পত্তি ইত্যাদি বিষয়গুলো। তাহলে ফোর্থ হাউসে কিন্তু অনেকগুলো গ্রহের অবস্থান, অটোমেটিক একটা মিশ্র ফল আসবে। এডুকেশন, যারা বিদ্যার্থী রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কিছু ভালো ফল, কিছু খারাপ ফল আসতে পারে। অটোমেটিক পড়াশোনার প্রতি যত্নশীল হতে হবে, কারণ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছ ফেব্রুয়ারি মাসে প্রথমেই পরীক্ষা, কাজে জানুয়ারি মাসটা তোমাদের কাছে লাস্ট মাস। এই সময়টা একটু পড়াশোনার প্রতি যত্নশীল হতে হবে। যাদের জানুয়ারি মাসে বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো রয়েছে তাদের কিন্তু একটু যত্নশীল হতে হবে। আমি বলছি না নেগেটিভ ফল আসবে, কিন্তু একগাদা যেহেতু মানে ফরে এবং অ্যান্টি বিভিন্ন রকমের প্ল্যানেটের একটা সংমিশ্রণ রয়েছে, তাহলে একটা এই জায়গা থেকে একটা কোথাও ভালো ফল হতে হতে কোথাও একটা মানে ডিপ্রেশনের জায়গা ক্রিয়েট করতে হবে। এই বিষয়ে একটু সামলে চলতে হবে। মায়েদের উদ্দেশ্যেও বলি যে শরীর খারাপ যাবে এমন বলছি না, কিন্তু ওভার কনফিডেন্স হয়ে এমন কোনো কিছু কাজ করে ফেলবেন না যাতে শরীরটা ডিস্টার্ব হয়ে যায়। অটোমেটিক একটু এই মাসে সাবধান হয়ে চলতে হবে, কথাবার্তা শুনে চলতে হবে। মানে যেহেতু একটু বয়স বাড়ছে, যারা একটু বৃদ্ধা স্টেজে রয়েছেন তাদের বলি ছেলে মেয়েদের কথাবার্তা শুনে চলতে হবে, বা যেখানেই থাকুন মানে যে আপনাকে দেখভাল করছে তাদের কথাবার্তা শুনে চলার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা হায়ার এডুকেশন বা সন্তান সন্ততি কর্মপ্রাপ্তি এই বিষয়গুলো ভালো। কন্যা লগ্ন, কন্যা রাশি জাতক জাতিকাদের যাদের সন্তানদের চাকরিপত্রের বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু বর্তমান মাসটা বেশ ভালো যাবে। অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু কর্মপ্রাপ্তি বা ইত্যাদি বিষয় ভালো, সন্তান সন্ততি বিষয়ে একটা কিন্তু গর্বিত হবার মতো জায়গা তৈরি হবে। এবং যারা নতুন সন্তান প্রাপ্তির জন্য অপেক্ষা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবে, এটা কিন্তু বলা চলে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো, গভর্নমেন্ট কোনো সংস্থায় চান্স পাওয়ার বিষয় থাকলে সেসব ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। শত্রুতা মামলা মোকদ্দমার বিষয়ে বলি যে এখন কিন্তু ষষ্ঠে শনি বসে আছে। অটোমেটিক ষষ্ঠে শনি বসে থাকার অর্থই হচ্ছে যে কিন্তু এখন কোনো সমস্যা আর জায়গা থাকবে না, এখন সমস্যা মুক্ত করার জায়গা। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা শত্রুতা এসব শত্রুরা নাশ হবে, পরাভূত হবে, কোনো সমস্যার জায়গা নেই। হ্যাঁ, এখন কিন্তু আর পায়ে হেঁটে যাবার মতো ব্যাপার নয়। এখন কিন্তু যারা গাড়ি ঘোড়া কিনতে চাইছে তাদের কিন্তু গাড়ি ঘোড়া ক্রয় করারও জায়গা থাকবে, তারা যানবাহনে চলাচলের মতো একটা জায়গা তৈরি করবে। বিবাহিত জীবন সম্বন্ধে আমি বলি, যারা নতুন বিয়ের কথাবার্তা চলছে তাদের কিন্তু বর্তমান সময়ে হঠাৎ করে কোনো সম্বন্ধ একটা ম্যাচিওর করে যেতে পারে, কিন্তু বিয়েটা ইতিমধ্যে হয়ে যাবে হট করে। কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি এই ঠান্ডা থাকাকালীন, কারো ক্ষেত্রে আবার বছরের শেষ দিকে হতে পারে। তবে বিয়ে ম্যাচিওর করার মতো জায়গা রয়েছে। লাইফ পার্টনারের ক্ষেত্রেও আমি বলবো, যেহেতু 7th হাউসে রাহু বসে থাকছে এখন, একটু শরীর স্বাস্থ্য লাইফ পার্টনারদের জন্য একটু সাবধানে থাকতে হবে। লাইফ পার্টনারদের একটু মানে ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, নিয়মিত ডক্টর কনসাল্ট, মেডিসিন এই বিষয়গুলোর দিকে একটু কিন্তু গুরুত্ব দিতে হবে। বাবাদের শরীর স্বাস্থ্য বিষয় বা ভাগ্য বিষয় বলি, বাবাদের শরীর স্বাস্থ্য বিষয় এখন অতটা ওরিড হবার মতো কিছু না, মোটের ওপর একটা শো জায়গায় থাকবে, খুব খারাপ আমি কিছু বলতে পারছি না। ভাগ্য কিন্তু চমকাবার জায়গা আছে, ভাগ্যের ক্ষেত্রে কিন্তু শুভ ফলের জায়গা রয়েছে। এরপর বলি কর্ম যারা চাকরির চেষ্টা করছে, ইন্টারভিউ দিয়েছে, ব্যাংকিং ইন্টারভিউ, রেলওয়েতে ইন্টারভিউ বা সিজিএল টাইপের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ইন্টারভিউ, সেই জায়গাগুলোতে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। যাদের এই রেজাল্ট জানুয়ারি মাসে আসার জায়গা রয়েছে এবং যাদের জানুয়ারি মাসে আরও অনেক কিছু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো কিন্তু ভালো হবে। এই জায়গাতেই কিন্তু পরবর্তীকালে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অটোমেটিক কর্মের যারা চেষ্টা করছো, সেটা সরকারি হোক বেসরকারি হোক, কর্মপ্রাপ্তির কিন্তু এই সময় সম্ভাবনা রয়েছে। বা যারা ব্যবসা বাণিজ্যের চেষ্টা চরিত্র করছো, কিছু নতুন কিছু ব্যবসা, এজেন্সি টাইপের ব্যবসা, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে। এরপর বলি আয়ের জায়গা কিন্তু ভালো, অর্থ রোজগারের পরিমাণ বাড়া বা টাকা পয়সা আমদানির জায়গা কিন্তু তৈরি হবে, বা যে সমস্ত পেন্ডিং পয়সা আসেনি এখনো হাতে, আসবো করে সেই সব পেন্ডিং পয়সা কিন্তু আসার
কিন্তু জায়গা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু এখন দারুণ সময়। যারা কন্যা লগ্ন, কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকা এডুকেশন পারপাস, চাকরির পারপাস বা আরও কোনো পারপাসে বিদেশ যেতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। চেষ্টা চরিত্র যেমন চলছে চলুক, পেপারপত্র যে রেডি করছো, পাসপোর্ট, ভিসা ইত্যাদি যে সমস্ত ফর্মালিটিস থাকে সেইগুলোর দিকে ধ্যান দাও, সেগুলো কিন্তু হয়ে যাবে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও ব্যবসা ভালো হবে। গভর্নমেন্ট সাপ্লাইয়ের কিছু ব্যবসা যদি কেউ করে থাকো, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টা ভালো। মোটের ওপর কন্যা লগ্ন, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলি যে রাহু কেতুর একটা প্রভাব থাকলেও ঘাবড়ে যাবার কিছু নেই। সময় কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি বা আকস্মিকভাবে কোনো লাইফ চেঞ্জিং ইনসিডেন্ট কিন্তু ঘটে যেতে পারে, সেদিকের দিকে কিন্তু একদম নজর রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং যেতে যেতে অবশ্যই একটা লাইক করে যাবে।